আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের মাঝে আরো একটি নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটির মাধ্যমে দেখো তোমাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে আসছি। আমরা কিছুক্ষণ আগে একটা নতুন নিউজ দেখলাম। নিউজটা হলো যে নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাবির সাবেক অধ্যাপক সি.আর. আবরার শপথকাল। দেখো, সামনে দুটো পরীক্ষা, একটা এসএসসি এবং এইচএসসি। এই সময় এসে আমাদের শিক্ষা উপদেষ্টা চেঞ্জ। আমরা জানি যে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিউদ্দিন মাহমুদ, যিনি শিক্ষা এবং পাশাপাশি পরিবার পরিকল্পনার যে সে দায়িত্বেও সে ছিলেন। কিন্তু এখন যে ইয়াটা আমাদের যে উপদেষ্টা নিয়েছেন, তিনি শুধু শিক্ষা মন্ত্রণালয়। তিনি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে এতে আমাদের উপর, আমাদের এই পরীক্ষা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার উপর কোনো রকম প্রভাব পড়বে কিনা, এটাই হলো আমাদের মূল কথা। দেখি তাহলে আজকে আমরা এই উপদেষ্টার সম্পর্কে আমরা একটু পড়ি, দেখি কি নিউজ করা হয়েছে, তারপর আমরা একটু আলোচনা করব আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি অধ্যাপক ডক্টর সি.আর. আবরার নামে পরিচিত। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে রাষ্ট্রপতি মনোনয়নের স্থান পেয়েছিলেন। আগামী বুধবার ৫ মার্চ বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার ৪ মার্চ দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান অধ্যাপক ডক্টর সি.আর. আবরার সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। এখন যতটুকু আমরা বুঝলাম তিনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আসলে জানি না এটা তোমাদের উপর কিরকম প্রভাব পড়বে। আসলে এটা ডিপেন্ড করতেছে তাদের, আসলে এই যে ডক্টর আবরার এর কাজের উপর ডিপেন্ড করবে। ডক্টর সি.আর. আবরার ইনি যে কাজ মানে কিরকম ভাবে আমাদের আসলে বিষয়গুলো দেখবেন বা করবেন সেটার উপর ডিপেন্ড করবে। আসলে আগেই আমরা মানে কোনোভাবে করে বলতে পারতেছি না যে তোমাদের উপর প্রভাব পড়বে কিনা। তবে এতটুকু তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের এসএসসি পরীক্ষা তোমার ১০ তারিখ থেকেই মানে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এবং আমি মনে করি, পার্সোনালি যেটা মনে করি যে তোমাদের যে নতুন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা হচ্ছে, আশা করি তোমাদের এটা ভালোই হবে। কারণ এর আগে যিনি ছিলেন সেও ভালো ছিল, কিন্তু তিনি দায়িত্ব ছিলেন ২ টায়। কিন্তু এখন দায়িত্ব পাবে শুধু শিক্ষা ব্যবস্থা। আসলে সে একটু হয়তো এটা নিয়ে অনেক ভেবে চিন্তেই করবে। আর তোমরা এটাও জানো যে তোমাদের গার্ডের বিষয় এবং শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি মানে পরীক্ষার কেন্দ্রে যে দুর্নীতিগুলো ছিল সেগুলো এবার একটু পুনর্বিবেচনা করবে মানে আগে থেকেই। এটা তোমরা হয়তো অনেকেই জানো। নিউজটা আগেই তারা প্রকাশ করেছেন। তারা সেভাবে বলেছেন যে এগুলো পরীক্ষার পর এর আগে যে পরীক্ষা হয়েছিল এসএসসি, তার পরীক্ষার পর কিন্তু এসব বিষয়ে তারা তদন্ত করে অনেক কিছুই করেছেন। ইনশাআল্লাহ এবার আর ওরকম তারা যাতে না হয় সে চিন্তাটা করবে। সো তোমরা পড়াশোনা করো, ভালো থাকো। এরকম নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। খোদা হাফেজ।